সর্ষে বাটা ও ধনেপাতা দিয়ে বাঁচা মাছের ঝাল রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রকমারি প্রণালীতে স্বাগত জানাই। সর্বপ্রথম নিয়েছি আমি 6 পিস বাঁচা মাছ। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন এবং সামান্য পরিমাণে সর্ষের তেল। নুন, হলুদ গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেশনের সময় সবসময়ই আমি সর্ষের তেল ব্যবহার করি, তার কারণ মাছে সর্ষের তেল মাখিয়ে দিলে ভাজার সময় মাছগুলো ফাটে না। মাছ ম্যারিনেশন করা হয়ে গেছে। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই একে একে আমি দিয়ে দিচ্ছি 3 পিস বাঁচা মাছ। বাছা মাছ এমনিতেই প্রচণ্ড পাতলা আর নরম হয়, তাই খুব কেয়ারফুলি ভাজতে হবে। তাই আমি প্রথমে 3 পিস মাছ দিলাম। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে উল্টো পিঠটাও ভেজে নিলাম। তারপর ভাজা মাছের তেলটা ঝরিয়ে নিয়ে কড়াই থেকে মাছগুলোকে তুলে নিলাম। বাকি যে 3টে মাছ ছিল সে 3টে মাছকেও ভেজে একইভাবে কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ে যে লেফটওভার তেলটা আছে সেই তেলের মধ্যে ফোড়নের জন্য প্রথমেই দিলাম কালো জিরে, নিয়েছি লম্বা সাইজের একটা লঙ্কা। লঙ্কাটাকেও টুকরো টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কালো জিরে ও কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়ে মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিলাম কাঁচা লঙ্কা, তারপর দিলাম কালো সর্ষে। মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তারপর এই জল দিয়ে সর্ষে বাটার পেস্টটাকে ভালোভাবে আমি গুলে নেব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সর্ষে বাটার যে জল সেটাকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। তারপর সর্ষে বাটার খোসাটাকে আমি ফেলে দেব। আমি কখনোই সর্ষে বাটা কড়াইয়ে ডাইরেক্ট ব্যবহার করি না, তার কারণ সর্ষে বাটার যে খোসা সেটা পেটের পক্ষে একেবারেই ভালো নয়। তাই জলটাকে ছেঁকে দিয়ে সর্ষে বাটার খোসাটাকে আমি ফেলে দিলাম। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োটাকে ভালোভাবে সর্ষে বাটার জলের সাথে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাঁচা মাছ। বাঁচা মাছগুলোকে দিয়ে সর্ষে বাটার জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে 2-4 মিনিট মতো আমি ফুটতে দেব। 2-4 মিনিট হয়ে গেলেই একে একে মাছগুলোকে আমি উল্টে দেব। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল এবং অনেকটা পরিমাণে ধনেপাতা। কাঁচা লঙ্কা, সর্ষের তেল ও ধনেপাতা দেবার পর আরও 2-4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে সর্ষে বাটার ঝোলটা গাঢ় করে নিলেই বাঁচা মাছের ঝাল রেডি। আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি গরম ভাত, সাথে দিলাম বাঁচা মাছের ঝাল এবং গরম ভাতের ওপরে দিয়ে দিলাম সর্ষে বাটার গ্রেভি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় উইথ স্টিম রাইস। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।